ঠিক এই মুহূর্তে পুরো পৃথিবী এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে। গত কয়েক ঘন্টায় ইরানের মিসাইল বৃষ্টিতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। কিন্তু সবচেয়ে বড় চমক দেখালো চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এইমাত্র সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বললেন, আগুন নিয়ে খেলবেন না। বেইজিং কি তবে ইরানের হয়ে যুদ্ধে নামছে? এমন কিছু গোপন তথ্য আমাদের হাতে এসেছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজকে সকালটা পৃথিবীর জন্য অন্যরকম হতে পারত, কিন্তু হলো না। গত রাত থেকে তেহরান থেকে ছোড়া একের পর এক ফাত্তাহ 2 মিসাইল তেল আবিবের আকাশে আগুনের গোলার মতো আছড়ে পড়ছে। ইসরায়েলের দাবি তারা ড্রোন আটকে দিয়েছে, কিন্তু আল জাজিরা আর সিএনএন দেখাচ্ছে ভিন্ন চিত্র। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কিছু সামরিক স্থাপনা। আপনারা জানেন, গত সপ্তাহে সিরিয়ায় ইরানি জেনারেলদের ওপর ইসরায়েলের ড্রোন হামলার পর থেকেই আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন শাস্তি অনিবার্য। আজ সেই প্রতিশোধের আগুন ইসরায়েলের বুক চিরে বের হচ্ছে। ইরান এবার আর প্রক্সি বা হিজবুল্লাহর ওপর নির্ভর করেনি, তারা সরাসরি নিজেদের মাটি থেকে হামলা চালিয়েছে। প্রশ্ন হলো, ইরান কেন এখন এই ঝুঁকি নিল? তারা জানে ইসরায়েলের পেছনে আমেরিকা আছে। আসলে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। কেন জানেন? কারণ তাদের হাতে এখন রাশিয়ার প্রযুক্তি আর চীনের অর্থনৈতিক সুরক্ষা কবচ আছে। ইরান বুঝতে পেরেছে, এখন আঘাত না করলে মধ্যপ্রাচ্যে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। সবাই ভাবছিল চীন হয়তো শান্তি বজায় রাখার কথা বলবে, কিন্তু না। আজ দুপুরে বেইজিংয়ের গ্রেট হল থেকে শি জিনপিং যা বললেন তা আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। শি জিনপিং স্পষ্ট বলেছেন, মধ্যপ্রাচ্যে কোনো একপাক্ষিক দাদাগিরি সহ্য করা হবে না। যদি কোনো তৃতীয় শক্তি অর্থাৎ আমেরিকা এই যুদ্ধে সরাসরি নাক গলায়, তবে চীন হাত গুটিয়ে বসে থাকবে না। এর মানে কি? চীন কি তবে লোহিত সাগরে তাদের যুদ্ধজাহাজ পাকাচ্ছে? ইসরায়েলের মানুষ এখন বাংকারে। অন্যদিকে লেবানন আর ইয়েমেন থেকেও রকেট হামলা শুরু হয়েছে। আমেরিকা তাদের আইজেনহাওয়ার যুদ্ধজাহাজকে ইসরায়েলের দিকে পাঠিয়েছে। কিন্তু চীনের এই হুমকির পর পেন্টাগন এখন দ্বিধায়। তারা কি ইসরায়েলকে বাঁচাতে গিয়ে চীনের সাথে সরাসরি যুদ্ধে জড়াবে? চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ সকালে একটি জরুরি বৈঠক ডেকেছেন। তার বক্তব্য ছিল সোজা সাপটা, আগ্রাসন বন্ধ না হলে বেইজিং হাত গুটিয়ে বসে থাকবে না। চীন কিন্তু সরাসরি ইসরায়েলের নাম না নিলেও সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন আর ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার ক্ষমতা তাদের আছে। এটা কি যুদ্ধের হুমকি নাকি কূটনীতি? বাইডেন প্রশাসন এখন মহাবিপদে। একদিকে ইউক্রেন, অন্যদিকে মধ্যপ্রাচ্য। আমেরিকা চাইছে ইসরায়েলকে বাঁচাতে, কিন্তু চীন আর রাশিয়া যদি ইরানের পাশে দাঁড়ায়, তবে সেটা হবে আমেরিকার জন্য এক মরণ ফাঁদ। এদিকে আরব দেশগুলো এবার চীনের সুরেই সুর মেলাচ্ছে। তারা তেলের বাজার নিয়ে এক বড় চাল চালতে পারে। বিশেষজ্ঞরা বলছেন 2026 সালের এই মার্চ মাস হতে পারে ইতিহাসের মোড় ঘোরানো সময়। চীন আর ইরান যদি একজোট হয়, তবে ডলারের সাম্রাজ্য যেমন ধসে পড়বে, তেমনি ম্যাপ থেকে অনেক দেশের অস্তিত্ব মুছে যেতে পারে। আপনারা কি মনে করেন, চীন কি সত্যি ইরানের হয়ে লড়বে, নাকি এটি বিশ্বকে শান্ত করার একটি কৌশল মাত্র? কমেন্টে আপনার মতামত জানান।